যিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহ তাআলা তার সমস্ত মেসেজগুলো কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাই আমার, যেহেতু এটা লাইলাতুল বারাত, এ সম্পর্কে কিছু না বললে হক আদায় হবে না। সরওয়ারে কায়না হাবিবে মুস্তফার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বেশি না কম? এই নবীর উম্মতরা কত ভাগ্যবান আপনি জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টি স্পেশাল রাত দিয়েছেন, যেই রজনীগুলো হচ্ছে এমন রজনী, প্রত্যেকটা রজনীতে আল্লাহ তাআলা মাগফিরাতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। তার মাঝে হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন লাইলাতুল জুমা, জুমার রাত মোস্ট ইম্পর্টেন্ট রাত। এই রাতে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাকে মাফ করে দেয়। লাইলাতুল জুমা, বৃহস্পতিবার দিবাগত রাত লাইলাতুল জুমা, এটা অনেক দামি একটা রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদতমগ্ন থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহর হাবিব এই রাতে দীর্ঘ সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন। মাঝে মাঝে এমন হতো যে আমি হুজুরকে টেস্ট করতাম যে হুজুর দুনিয়াতে আছে না রফিকে আলার কাছে চলে গেছেন। এজন্য হুজুরের মাঝে মাঝে পায়ের মধ্যে একটা চিমটি দিতাম, তাহলে আমি বুঝতে পাইতাম যে হুজুর আছেন। এত দীর্ঘ সময় তিনি নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, লাইলাতুল জুমা হচ্ছে আমার উম্মতের জন্য মাগফিরাতের রাত, ক্ষমার রাত, নাজাতের রাত। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি রাত হচ্ছে লাইলাতুল বারাত, যেটা ফার্সি ভাষায় বলা হয় শবে বারাত, কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাক, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে এখন বর্তমান যে চলমান রাত, এই রাতের অনেকগুলো আরবি শব্দ আছে, যেই শব্দ সম্পর্কে আমরা জানতে পাইলে বুঝতে পারবো এই রাতের মর্যাদা, এই রাতের হাকিকত, এই রাতের সম্মান, এই রাতের ইজ্জত, এই রাতের হুরমত কেমন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, লাইলাতুল বারাত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রাত। বারাত মানে মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে এই রাত, শুধু এই রাত নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতু আরাফা, ইয়াউম আরাফা, হজের দিন 9 জিলহজ। হাজি ভাইরা যখন আসমানের নিচে ঘুমিয়ে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ কবুলের দিন ইয়াউম আরাফা, রাসূল বলেছেন এই দিনও দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন লাইলাতুল কদর, লাইলাতুল কদর ভাগ্যের রাত। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি কোরআনে সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার তরজমা আর ব্যাখ্যা করতে গিয়ে মুসা কালিমুল্লাহর একটা তথ্য নির্ভর ঘটনা চলে আসে। তিনি তাওরাত গবেষণা করতে গিয়ে দেখেন যে এমন একদল উম্মত আসবে যারা এমন ভাগ্যবান থাকবে, যারা এক রাত ইবাদত করলে বনি ইসরাইলদের 1000 মাসের ইবাদত বন্দিগিকে যোগ করলে যত হয়, বনি ইসরাইলের ইবাদত 1000 মাস, কয় দিনের বেলায় যুদ্ধ, রাতের বেলায় ইবাদত, এইভাবে 1000 মাস ধরে ইবাদত করে তারা যে অ্যামাউন্ট জোগাড় করত, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে আল্লাহ তাআলা তাদের জন্য এক রাত দিবেন, যেই রাত বনি ইসরাইলের 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তিনি এই তরজমাটা যখন তার তাওরাত কিতাবে দেখলেন, তখন তিনি আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করে দিলেন। একবার না, তিনি 9 বার আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দরখাস্তের হেডলাইন ছিল এটাই যে আল্লাহ, যেই উম্মতদের এত দাম, এত শান, সেই উম্মত আমি মুসার জন্য একটু দিয়ে দেন, আমার এই উম্মত খুবই প্রয়োজন। আল্লাহ 9 বার দরখাস্তকে নাকচ করে দিলেন। 10ম বার হজরতে মুসা কালিমুল্লাহ, যাকে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাকলিমা উপাধি দিয়েছেন, যিনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহকে প্রশ্ন করতেন, বারবার প্রশ্ন করতেন, সেই মুসা কালিমুল্লাহ 10ম বার আল্লাহকে বললেন, আল্লাহ, সেই নবীর উম্মত যদি
উম্মতের দাম যদি এত হয়, সেই নবীর দাম কেমন, যেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বারবার আপনি দরখাস্তে রিপ্লাই দিলেন, এটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আপনি এক কাজ করেন না, আমাকে মুসা পয়গম্বরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না 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 না, তুমি যদি ফার্স্ট টাইম এই দরখাস্ত করতে, আমি আল্লাহ তাআলা ফার্স্ট টাইম তোমার দরখাস্ত কবুল করতাম, এখন আর সম্ভব না। আচ্ছা, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, এতে খুশি না বেজার? কম না বেশি? এই উম্মত হওয়ার কারণেই তো আমরা লাইলাতুল বারাত পেয়েছি, উম্মত হওয়ার কারণে তো আমরা লাইলাতুল কদর পেয়েছি, উম্মত হওয়ার কারণে তো আমরা ইয়াউম আরাফা পেয়েছি, উম্মত হওয়ার কারণে তো আমরা এই ভাগ্যবান রজনীগুলো পেয়েছি, লাইলাতুল জুমা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল জুমা পেয়েছি, উম্মত হওয়ার কারণে তো আমরা লাইলাতুল ঈদুল ফিতর পেয়েছি, উম্মত হওয়ার কারণে তো আমরা লাইলাতুল ঈদুল আজহা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত দামি দামি যে রাতগুলো আছে, এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এগুলো আমাদেরকে এই অনীহাভাবে আমরা ইবাদত ছাড়া যদি এই রাতগুলো কাটাই, আমাদের কোনো মূল্য থাকবে না। প্রিয় ভাই আমার, তার মাঝে একটি রাত হচ্ছে লাইলাতুল বারাত। লাইলাতুল কি? বারাত। আমরা আমাদের বাংলাদেশে যে বলি শবে বারাত, আমরা মিশ্র ভাষায় কথা বলি। আমার কথাগুলো কি আব্বাজানরা কি বুঝেন? আমরা মিশ্র ভাষায় কথা বলি। সব শব্দটা আমরা ফার্সি শব্দ আই না, আমরা বাংলা শব্দ উচ্চারণ করি না। কিন্তু বাংলা কি জানেন? বাংলা হচ্ছে মুক্তির রাত। এই রাতের বাংলা ভাষা কি বলে? মুক্তির রাত। কিন্তু আমরা সবাই জানি এটা শবে বারাত। কি বারাত? শবে বারাত। শবে বারাত এটা বাংলার কোনো শব্দ না। কথা বুঝতে পেরেছেন? এটা বাংলা কোনো শব্দ না। বাংলা শব্দ হচ্ছে এটা মুক্তির রাত। সুবহানাল্লাহ বলবেন না? আর আরবি শব্দ হচ্ছে এটা লাইলাতুল বারাত। এটা কি? লাইলাতুল বারাত। আর কোরআনের ভাষা লাইলাতুম মুবারাক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভাষায় কি? লাইলাতুম মুবারাক। আর এই রাতটা চিনার মূল হাদিসের সারাংশ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান স্পষ্ট হাদিস, হাদিসের একটা অংশ। রাসূল বলেন লাইলাতুম মুবারাক আই লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা আসছে যে লাইলাতুল মুবারাক মানে কি? তাফসীর কারকরা বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ। এটা অনেক দামি রাত ভাই, লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনে আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিম মুবারাক, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুম মুবারাকে। আবার আল্লাহ তাআলা ইন্না আনজালনা হুফি লাইলাতিল কদর, আল্লাহ অপর এক আয়াতে বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আবার আল্লাহ সূরাতুল বাকারায় বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই তোমাদের মাঝে এমন একটি কিতাব দিয়েছি যেটার মাঝে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ এই দুই আয়াতের মধ্যে কি একটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে, যে আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকে, আবার কোরআন নাজিল করছি লাইলাতুল কদরে। তাহলে এখানে আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন। আমরা যদি এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। এই বাবা কথা বলেন না, কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। আর জিবরাইল আমিন বলেন সিদরাতুল মুনতাহা থেকে আসতাম, আমার অফিস থেকে আসতাম লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জীবনে আল্লাহর হাবিবের কাছে আগমন করেছিলাম প্রায় 24,000 বার। সুবহানাল্লাহ, 24,000 বার আগমন করেছিলেন জিবরাইল আমিন। 23 বছর নবুয়ত জীবনে আল্লাহর হাবিবের কাছে সূরাতুল আলাক থেকে শুরু করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম আয়াতের পরিসমাপ্তিতে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন প্রায় 23 বছর নবুয়ত জীবনে 24,000 বার আগমন করেছিলেন। আল্লাহু আকবার। কয় না? এই কোরআনের শব্দগুলো, আয়াতগুলো জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে অর্ডার পেতেন, লাউহে মাহফুজ থেকে নিয়ে আসতেন। লাউহে মাহফুজ থেকে কখনো দিনের বেলায়, কখনো রাতের বেলায়, কখনো স্বপ্নে। জিবরাইল আমিন আল্লাহর হাবিব কখনো তায়েফে, জিবরাইল তায়েফে, নবী উহুদে, জিবরাইল উহুদে, নবী বদরে, জিবরাইল বদরে, নবী যেখানে জিবরাইল সেখানে। সুবহানাল্লাহ কয় না?
নবী যেখানে জিব্রাইল সেখানে এভাবে করে কোরআনের একটা আয়াত ইন্না আনজালনা হুফি লাইলাতিন মুবারাক নাজিল হলো, আবার আয়াত নাজিল হলো ইন্না আনজালনা হুফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এক আয়াতে বলছেন কোরআনকে নাজিল করছি লাইলাতুম মুবারাকে, আবার অপর আয়াতে বলছেন আমি কোরআনকে নাজিল করছি লাইলাতুম মুবারাকে। তাফসীর কারকরা দুই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেন কি দেখেন, গভীর মনোযোগ দিবেন, আলোচনা না বুঝলে বুঝবেন না, এটা এলমি আলোচনা। লাইলাতুম মুবারাকে কোরআন নাজিল হইছে, লাইলাতুল কদরও কোরআন নাজিল হইছে। এবার শুনুন, লাইলাতুম মুবারাকে আল্লাহ তাআলা লাইলাতুম মুবারাক এটার সূক্ষ্ম দৃষ্টি তাফসীর করতে গেলে লাইলাতুম মুবারাক হুয়া লাইলাতুন নিসফি মিন শাবান মানে লাইলাতুল বারাত। তো কোরআন তো লাইলাতুল বারাতও নাজিল করছে, আবার এই কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরও নাজিল করছে। দুই আয়াতের তরজমার ব্যাখ্যা এভাবে আসে যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল বারাতে নাজিল করছেন এবং লাইলাতুল কদরে প্রথম আসমান থেকে দুনিয়াতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তাহলে কোরআন এই দুই রাতে নাজিল হয়েছে, এক রাত প্রথম আসমান, দ্বিতীয় রাত জমিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এই জন্য এই রাতটাকে বলে লাইলাতুন নাজ্জালাল কোরআন, এটা কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কি? নাজিলের রাত। আপনি যদি এই রাতের আরবি শব্দগুলো জানেন বুঝতে পারবেন এই রাতের হ্যাকমতটা কি। শুনতে রাজি আছেন? এই একটু কাছে আসেন ভাই, ভাই একটু কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। এলোমেলোভাবে বসলে শয়তান জায়গা পেয়ে যায়, একটু কাছে আসেন, কাছে আসেন। আমরা এই আয়াতের কিছু আরবি শব্দ জানবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কিছু আরবি শব্দ জানবো। এক নম্বর যেই শব্দ জানবো এই রাতের পরিচয়, আমরা যদি জানি এই রাতের আরবি শব্দ কি? লাইলাতুল বারাত। বলেন কি? বলেন বলেন এই রাতের শব্দটা কি? লাইলাতুল কি? বলেন, আবার বলেন এই রাত কি? লাইলাতুল বারাত। বারাত শব্দের অর্থ কি জানেননি? এইদিকে তাকান। বারাত শব্দের অর্থ কি জানেন? মুক্তি। বারাত শব্দের অর্থ কি? মুক্তি, নাজাত। মুক্তি কি? নাজাত। বারাত মানে কি? মুক্তি, নাজাত। তাহলে এই রাতের প্রথম আরবি শব্দ কি? লাইলাতুল বারাত। আপনি যদি এই রাতের আরেকটি শব্দ আরবি নিতে চান তাহলে কোরআনের ভাষা থেকে নেবেন। এই রাতকে বলা হয় লাইলাতুম মুবারাক, এটা বরকতপূর্ণ রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআনের ভাষা, এটা আমার ভাষা না। এটা কার ভাষা? কোরআনের ভাষা। পানি লাগবে না। কোরআনের ভাষা লাইলাতুম মুবারাক, লাইলাতুম মুবারাক। এই সব রাতের শব্দটা। আবার আপনি যদি হাদিস থেকে নিতে চান তাহলে এই রাতটা খুঁজবেন, হাদিসের মধ্যে স্পষ্ট আছে লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুম মুবারাক এটা এমন একটা বরকতের রাত যেই রাতে আল্লাহ তাআলা অসংখ্য রিজিকের মধ্যে বরকত দান করেন। রিজিকের বরকত দাতাকে বলেন? রিজিকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন তখন কি আমরা শুকর আদায় করব কি না? আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। রিজিক পাওয়ার পরে সন্তান আমার জন্য রিজিক না? কথা বলেন। কারো সন্তান হয় না, সে তো আফসোস করতে করতে দিন রাত 24 ঘন্টা অনেক কষ্ট পায়, একটা সন্তান নাই। এই সন্তান আমাদের জন্য একটা রিজিক, নেয়ামত। এটা নেয়ামত। আল্লাহ স্পষ্ট বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন তুমি নেয়ামত পাবে, রিজিক পাবে, তখন তোমরা শুকুর করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে দেখেন, আজকে এই লাইলাতুল বারাতে একটা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা হয়। আমাদের অনেক সম্পদ হয়, আমরা শুকুর করি না। আছে না নাই? আমাদের শুকুর নাই। যেই জাতি আর যেই সমাজের কাছে শুকুর নাই ওই জাতি আর সমাজের কোনো বরকত থাকে না। এই জন্য লাইলাতুম মুবারাক বরকতপূর্ণ রাতে যদি আপনার সম্পদ, আপনার রিজিককে বরকতপূর্ণ করতে চান তাহলে অবশ্যই শুকুর করতে হবে। বলেন কি করতে হবে? শুকুর। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় নেয়ামত আর রিজিক পাওয়ার পরে যদি তুমি শুকুর না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আলহামদুলিল্লাহ না পড়ো। যে একজন লোক জিজ্ঞেস করছে ভাই এখন কেমন আছে? না রে ভাই, আল্লাহ কেমন রাখছে জানি না, আল্লাহ কি খালি আমারে দেখছে নি? আছে না নাই? এরকম লোক আছে না নাই? কয় আল্লাহ মনে হয় আমারে দেখছে, বিপদ সারে না আমার ঘরের তেন। আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে মুমিন রে, জীবদ্দশায় আল্লাহ তোমাকে 6টা পরীক্ষা করবে। কখনো আল্লাহ ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করবে, কখনো আল্লাহ তাআলা তোমার সন্তান দিয়ে পরীক্ষা করবে, কখনো আল্লাহ তাআলা তোমার সম্পদ দিয়ে পরীক্ষা করবে, কখনো আল্লাহ তোমাকে
ফসল ফলাদি দ্বারা পরীক্ষা করবে। হাদিসের মধ্যে আসছে আয়াতের ব্যাখ্যায় কয় সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ তাআলার একজন পয়গম্বর আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ধরনের পরীক্ষা দিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ কয় আমি আইয়ুবের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, আইয়ুব ধৈর্য ধরার কারণে, আমি আল্লাহ তাআলা আইয়ুবকে সাবিরিনদের কাতারে দেখার কারণে আমি অবশ্যই তাকে সুসংবাদ দিয়েছিলাম। হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছিলেন, সম্পদ নিয়ে গেছেন। আইয়ুব কি কয় জানেন? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আইয়ুবের শরীরে পোকা, 18 বছর ধরে আইয়ুব রোগাক্রান্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 বছর জিহ্বার মধ্যে যখন আইয়ুবের পোকা সৃষ্টি হয়ে গেল, আইয়ুব আল্লাহর কাছে কয়, আল্লাহ রে, পুরা দেহের মধ্যে আমারে পোকা দিচ্ছেন, আমার কোনো আফসোস ছিল না, কিন্তু রব গো, আপনারে যে মিষ্টি সুরে আমি ডাকবো, আমার জিহ্বার পোকাগুলো আপনি সরাইয়া দেন। তাফসীরের মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহটা এমন হয়ে গেছে পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়ে। হযরত আইয়ুব আলাইহিস সালাম উহ শব্দ করেন না, অথচ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে সামান্য জ্বর হইলে আমরা নামাজ ছাইড়া দেই। কি ছাইড়া দেই? নামাজ ছাইড়া দেই, শুকুর নাই। যদি জিজ্ঞেস করি ভাই ঘরের মধ্যে কি রাইছেন, কয় আজ 10 দিন ধরে ডাইল ভাত খাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মাঝে মাঝে আমাদের চুলায় কোনো আগুন জ্বলতো না, কোনোদিন না শুকরিয়া ছিলাম না। হযরত আলী কয়, গরিব মানুষ, আই ফাতেমা তোমারে আমি বিয়ে করছিলাম, তোমার কি কোনো আফসোস আছে নি মনের মধ্যে? গরিব মানুষ, মসজিদে নববীতে একসাথে উসমান গনির সঙ্গে কথা বলতেছিলাম। হযরত উসমান গনি তোমারে বিয়ে করার জন্য খুবই প্ল্যান ছিল। আমাকে বললেন, আলী রে, তুমি কি ফাতেমাকে বিয়ে করতে চাও? হযরত আলী কয়, আমি যে ফাতেমারে বিয়ে করব, আমার তো কোনো সম্পদ নাই, টাকা নাই। কয়, যাও রে আলী, নবী কোনো টাকা সম্পদ চাই মেয়েদেরকে বিয়ে দেয় না। নবী একজন তাকওয়াবান এলেমওয়ালা ব্যক্তিকে দেখে নবী বিয়ে দেয়। হযরত আলী কয়, আমি যদি যাই বলি? কয়, যাই বলো, প্রস্তাব দাও, নিজের প্রস্তাব নিজে যাই দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করলেন। আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ। এমন সময় হুজুর বলেন, কিরে আলী কেন আসলি? আলী চুপ হয়ে গেলেন। কিরে আলী দৌড় দিয়ে আসলি কেন, কি বল? হযরত আলী বলেন, কিছু না, এমনি। কয়, বুঝছি, নবীদের কাছে কথা গোপন রাখা যায় না, জিবরাইল আমিন প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানি, বলো, সত্য বলে দাও। হযরত আলী বলেন, হুজুর গো, আমি ফাতেমারে বিয়ে করতে চাই। আমার প্রত্যেকটা মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়েদের অনুমতি লাগে, এজাজত লাগে। তুমি এখানে দাঁড়াও, আমি মেয়েদেরকে জিজ্ঞেস করি। ফাতেমা, আমার আলী ছোটবেলায় আমি আবু তালেবের কাছ থেকে আলীরে নিয়ে আসছি। একেবারে শিশুকাল থেকে আলীরে আমি আমার ঘরের মধ্যে পালতেছি। আবু তালেবের 2 সন্তান, এক সন্তানের নাম ছিল জাফর, আর এক সন্তানের নাম আলী। ফাতেমারি এই আলীরে খুব মোহাব্বত করে আমি বড় করছি। সে আলী আজ তোরে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, তোর কি মত? আলীর কিন্তু কোনো সম্পদ নাই, আলীর কোনো টাকা নাই, সম্পদ নাই, কিছু নাই। আলী তোমার মত কি বলো ফাতেমা? হযরতে ফাতেমা চুপ। আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায় মুস্কি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী কি বললেন, আলী রে, তুই তো বড় ভাগ্যবান। ফাতেমা চুপ, মানে সম্মতির লক্ষণ, ফাতেমা তোরে বিয়ে করবে। বল রে আলী, তোমার কাছে কি আছে? মহারানা কত আছে? হযরত আলী কয়, আপনি জানেন আমি গরিব, ছোটবেলায় আপনি আমারে লালন পালন করে বড় করছেন। আমরা 2 ভাই, আমার ভাই জাফর আর আমি আলী। আপনি আমারে নিয়ে আসছেন, আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন, এবার আপনি জানেন। আল্লাহর হাবিব কয়, আলী রে, ওসমানের কাছে যা। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনির কাছে গেলেন। যেই ওসমান গনি আলীর ভাইরা, সুবহানাল্লাহ কয় না। ওসমান গনি আল্লাহর হাবিবের বিপদের সময় তার 2 কন্যা রুকাইয়া আর কুলসুমাকে বিয়ে করেছেন। কয় কি জানো, আবু লাহাবের 2 সন্তান উতবা উতাইবা তালাক দেওয়ার পরে আল্লাহর হাবিব দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরের মধ্যে বসেছিল। আয় হায়, ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, হুজুর আপনি চিন্তা করেন না, আপনার বিপদের সময় আপনার 2 কন্যাকে আমি বিয়ে করব। সেই ওসমান আলীকে বললেন, আলী জানো নি, আমার ইচ্ছা ছিল ফাতেমাকে বিয়ে করার, কিন্তু ইচ্ছার চাইতে আরেকজনের ইচ্ছাকে আমি প্রাধান্য দিছি। সুবহানাল্লাহ কইবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বিয়ে করলেন। অভাবী একটা সংসার, কখনো শুকুর ছাড়া কখনো অকৃতজ্ঞ ফাতেমা করেন না। মাঝে মাঝে চুলায় আগুন ধরে না, চুলায় কি আগুন ধরবে কেমনে, খাবারে তো জোগাড় নাই।
খাবার থাকলে না চুলায় আগুন ধরবে। মাঝে মাঝে আলী বলতেন, ফাতেমারে আমি গরিব, তোমার বাবা গরিব, একজন সাহাবীর কাছে আমারে বিয়ে দিস। ফাতেমা তোমার কি কোনো নাশুক্রিয়া আসেনি আমার প্রতি? ফাতেমা কয়, স্বামী রে কেমনে না শুক্রিয়া থাকবে বলো, কেমনে শুক্রিয়া তোমার প্রতি কী জন্য আমার না শুক্রিয়া থাকবে? যেই বাবা চয়েস করে তোমার সাথে আমার বিয়ে দিস। ও আলী, একদিন খেদমত করার কারণে জান্নাতের মহিলাদের সর্দারনি আমি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সেই আলী অভাবের সংসারও কখনো না শুক্রিয়া ছিলেন না। আজ উম্মত হইয়া মাঝে মাঝে ডাল দি ভাত খাইলে আমগো না শুক্রিয়া শুরু হয়ে যায়। ভর্তা দিয়ে খাইলে বাফেরে ধমক দেয়, কেন ভর্তা দিয়ে ভাত দিছেন, মাছ দিয়ে দিতে পারেন না কিল্লাইগা? অমুকের ছেলে নতুন পোশাক পরে, আমগো নতুন পোশাক কই? ঈদের দিন সকালবেলায় ফাতেমাকে হাসান হোসেন বলেন, মা রে সবাই নতুন কাপড় পরে ঈদের গায়ে যায়, আমাদের ঈদের পোশাক কোথায়? এত গরিব একটা সংসার, তারপরও না শুক্রিয়া করে না। ফাতেমা কয়, আব্বা জান তোমরা পুকুরে গোসল করতে যাও, দর্জি তোমাদের জন্য তোমাদের নতুন পোশাক আনবে। না শুক্রিয়া কখনো করে না, না শুক্রিয়া করে না। শুধু যা চাইছে কার কাছে চাইছে? যা পাইছে শুকুর করছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের মাঝে সবচেয়ে একটা দামি আমল ছিল শুক্রিয়া। এই জন্য সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাই, আজকে লাইলাতুল বারাতে একটা ওয়াজ করে দিলাম, যে যেই অবস্থানে আছেন ওই অবস্থানে শুক্রিয়া করবেন। আর শুক্রিয়া করলে আপনাকে দামি বানায় দিবে কে? সম্মান বাড়ায় দিবে কে? আপনি যেই অবস্থানে আছেন, আপনি টিনের ঘরে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব কয়, লুবি ওই ব্যক্তি যে টিনের ঘরে থাকা বিল্ডিংয়ের দিকে তাকায়। কথা কয় না? ওই ব্যক্তির মনের মধ্যে লোভ জন্মায় যেই ব্যক্তি টিনের ঘরে থাইকা বিল্ডিংয়ের দিকে তাকায়। একতলা বিল্ডিংয়ের দিকে থাইকা তিনতলা বিল্ডিংয়ের দিকে তাকায়, মানে তার লোভ বেশি, তার আরও বেশি দরকার। আল্লাহর হাবিব জীবনে কোনো দিন লোভ করেন না। রাসূল কয়, যার অন্তরের মধ্যে লোভ লালসা প্রবেশ করে ফেলেছে তার মধ্যে শুকরিয়া থাকে না। কথা বুঝতে পারছেন? এই জন্য শুক্রিয়া করতে হবে। হযরতে ফাতেমা বললেন, আব্বা জান তোমরা যে আমার কাছে পোশাক চাইছো, ওই পোশাক আমার কাছে নাই, যাও তবু দর্জি তোমাদের জন্য পোশাক আনবে। সুবহানাল্লাহ। ফাতেমা নামাজে সেজদা, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রে আপনি আমার একটা দোয়া কবুল করেন, আজ পয়গম্বরের কন্যা ফাতেমাকে বেজ্জতি করবেন না। ঈদের দিন সকালবেলায় নতুন পোশাক পরে যাবে, ছেলেদের একটা আবদার, নানার সঙ্গে যাবে ঈদগাহে, কত আবদার, একটু নতুন পোশাকের ব্যবস্থা করে দেন। জীবনে কোনো দিন না শুক্রিয়া করি না, সব সময় শুক্রিয়া করেছি। হযরত আলীর সংসার করেছি গরিব। ফাতেমাকে যেদিন বিয়ে দিবে, আল্লাহর হাবিব ফাতেমার জন্য একটা বাবা তার মেয়েকে প্রথম ঘর সংসার করলে যা কিছু দেয়, আল্লাহর হাবিব ফাতেমাকে তাই দিছেন। সুবহানাল্লাহ। সংসার করার জন্য মাঝে মাঝে খবর নিতেন। ফাতেমার সংসার কখনো শুক্রিয়া আদায় না শুক্রিয়া কখনো করেন নাই। এই জন্য প্রিয় ভাই, আজকের প্রথম ওয়াজ আমরা যেন না শুক্রিয়া না করি, কারণ রিজিক দেয় কে? কথা বলেন। আমার সন্তান বিদেশ আছে, আমার সন্তান বিদেশ নাই, মানে আমার সন্তান বেকার, আরেকজনের সন্তান বিদেশ আছে, আপনি হিংসা করেন না। কথা কয় না? আমার সন্তান বিদেশ আছে, আরেকজনের সন্তান বড় ব্যবসায়ী, আমার সন্তান 40,000 টাকা বেতন পায়, আমার ভাইয়ের ছেলে প্রায় 1 লক্ষ টাকা বেতন পায়। ভাইয়ের ছেলের প্রতি হিংসা করেন না, হিংসা করেন না, হিংসা ভালো না। জীবনভর আল্লাহর হাবিব হিংসা করেন না, বরং আল্লাহর হাবিব কল্যাণের জন্য, মুসলিমের জন্য দোয়া করতেন। এজন্য প্রিয় ভাই, দ্বিতীয় ওয়াজ, প্রথম ওয়াজ শুকুর করবেন না শুক্রিয়া হবেন না। দ্বিতীয় ওয়াজ, হিংসা করা যাবে না। হিংসা মানুষের আমলগুলো এমনভাবে ধ্বংস করে দেয়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, শীতকালে হুজুর একটা গাছের মধ্যে একটা লাড়ান দিছেন, লাড়ান বুঝছেন নি? পাতাগুলো ঝরে গেছে। সাহাবীরা বললেন, ইয়া হাবিবি এই হিকমতটা কি? রাসূল বললেন, সাহাবীরা জানুনি এই পাতাগুলো ঝরে গেছে, তোমরা কি বুঝলা? কয় না, আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইবেন। রাসূল বলেন, সাহাবীরা এই যে গাছের ডাল থেকে শুকনা পাতাগুলো ঝরে গেছে, কোনো বান্দা নামাজ পড়েছে, কোনো বান্দা রোজা রেখেছে, কিন্তু আরেকজন ভাইয়ের ছেলে নিয়া, আরেকজন বাতিজারে নিয়া, আরেকজন ব্যক্তির নিয়া হিংসা করছে। তার ভালো দেখতে পারে না, তার ভালো দেখতে পারে না, তার কল্যাণ দেখতে পারে না, কিন্তু তার নামাজের আমলগুলো এই যে গাছের পাতাগুলো যেমনি ঝরে গেছে, তার আমলগুলো এমনিভাবে ঝরে যাবে। নামাজও পড়ছে, হিংসাও করছে, আছে না নাই? তাহলে লাইলাতুল বারাতে দ্বিতীয় নম্বর ওয়াজ, হিংসা করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর ওয়াজ শুকুর করতে হবে, 2 নম্বর ওয়াজ হিংসা করা
যাবে না। 3 নম্বর ওয়াজ, অহংকার করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা একমাত্র আল্লাহকে মানায়। এই সন্তান দিছে কে? এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত কিনা? যার সন্তান নাই সে বুঝে সন্তান কত বড় নেয়ামত, ঠিক কিনা? এই জন্য আপনার একটা সন্তান দিছে, সন্তান কালো হইল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সন্তানের রোগ শুরু থেকে হাত বিকলাঙ্গ, মানে সে একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, জন্ম আছে না নাই? তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ, দিছে কে? পারবেননি, কিয়ামত পর্যন্ত সময় দিবে, একটা চুল বানাইতে পারবেননি। তাহলে একটা সন্তান দিছে, ওই সন্তানটা ল্যাংলা, ওই সন্তানের প্রতি আপনি নারাজ থাকলে আপনি আল্লাহর প্রতি নারাজ। আল্লাহ কয় না রে না, ও হাবিব আপনি জানায় দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি মানুষ সুন্দর করে বানাইছি, অথচ সন্তান একটু বিকলাঙ্গ হইলে নারাজ হয়ে যায়, আছে না নাই? আছে না নাই? নারাজ হবেন না। আল্লাহ কয় অসুস্থ শরীর নিয়ে সন্তান জন্ম নিছে, দোয়া করো। ইমাম বুখারী অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছে। ইমাম বুখারীর মা, সহিহ আল বুখারীর কিতাবের রচয়িতা যিনি লেখক ছিলেন ইমাম বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, যিনি জন্মগ্রহণ করেছেন অন্ধ অবস্থায়, মায়ের দোয়ার কারণে আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরায় দিছে। এজন্য সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করলে নারাজ হবেন না, খুশি হবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রে আপনি পা ছাড়া আমার সন্তানরে দিছেন, পা বিকলাঙ্গ আপনি দিছেন, আলহামদুলিল্লাহ, এই সন্তান রে আপনি সুস্থ করে দেন। আল্লাহর কসম মায়ের দোয়া ফিরায় না। এই জন্য কোনো মা সন্তান পাওয়ার পর যেন কার শুকরিয়া করে? কার শুকরিয়া? নেয়ামত পাওয়ার পরে কার শুকরিয়া? হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব কয় সাহাবীরে জানো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত কি জানো নি? সাহাবী বলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কয় আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থ থাকা। কি থাকা? কথা কন। সুস্থ দেহ। আচ্ছা, আমনের 100 কোটি টাকা আছে, কয় কোটি? ওই বলেন না, কয় কোটি? 100 কোটি টাকার মালিক। এখন হঠাৎ আপনার পেটের মধ্যে কামড় দেয়। ঢাকা আপনি অ্যাপোলো হাসপাতালে দেখাইলেন, সেখানে রিপোর্টটা আসে না। পরবর্তীতে ট্রান্সফার করে আপনাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলো, সেখানে ভালো একটা রিপোর্ট এসে দেখলো ক্যান্সারের কিছু নমুনা দেখা যায়। তখন আপনাকে তাড়াতাড়ি মহাখালী ক্যান্সার হাসপাতালে যাওয়ার জন্য বলছে যে তাড়াতাড়ি যান, ওইখানে একটা পরীক্ষা করেন, দেখেন কি অবস্থা। এখন পরীক্ষা করে দেখলেন যে আপনার ক্যান্সার ধরা খাইছে, এটা 3rd স্টেপে। কয় স্টেপে? 100 কোটির তখন আর দাম থাকে? কথা কয় না। এই তালুকদার বাড়ির মানুষ কি আলোচনা বুঝেন না? আপনি তো 100 কোটি টাকার মালিক, গেলেন অ্যাপোলো হাসপাতালে, সেখান থেকে মেডিকেল থেকে মহাখালী ক্যান্সার, ওইখান থেকে ফাইনাল রিপোর্ট আপনার ক্যান্সার 3rd স্টেপ। তখন কি আপনার হৃদয়ে শান্তি না অশান্তি? না, আপনার তো 100 কোটি টাকা আছে। কথা কয় না। আপনার তো 100 কোটি টাকা আছে, এটাই তো আপনার শান্তি দিবে। টাকা শান্তি দেয় না, সুস্থ দেহ আর সুস্থ মন আপনাকে শান্তি রাখে। সুবহানাল্লাহ। সম্পদ আপনাকে শান্তি রাখে না, আপনাকে শান্তি রাখবে সুস্থ দেহ সুস্থ মন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত কি? সুস্থ দেহ। সরওয়ারে দো আলম ফাতেমাকে বললেন, ফাতেমা আল্লাহর কাছে যদি চাও সবার আগে চাইবা আল্লাহ আপনি যতদিন বাঁচে রাখবেন আমি যেন সুস্থ দেহ দিয়ে আপনার গোলামি করতে পারি। সুস্থ দেহের কত দাম আপনি জানেন? নামাজ পড়তে গেলে সুস্থ দেহের প্রয়োজন আছে না নাই? সুস্থ মস্তিষ্ক আর সুস্থ দেহের কত দাম জানেন? অজু করতে গেলে সুস্থ দেহ আর সুস্থ মস্তিষ্কের দাম আছে না নাই? আপনি যদি মনে করেন বুড়া হয়ে যান, আপনি কি এখন কুলি করছেন নাকি নাকে পানি দিচ্ছেন? মাঝে মাঝে ভুলে যান না? এই জন্য সুস্থ থাকা আর সুস্থ দেহ আর সুস্থ মন মানসিকতা যদি থাকে ইবাদতের মনোযোগ আসে না নাই? কথা বলেন। এই জন্য আমরা যখন আল্লাহর কাছে চাইবো, কি চাইবো বলেন তো? টাকা পয়সা চাইবো না সুস্থ দেহ চাইবো? আরে মিয়া, দেহ সুস্থ থাকলে না গোলামি করতে পারবেন। কথা কয় না। দেহ সুস্থ থাকলে না রিক্সা চালাইতে পারবেন। কথা কয় না। দেহ সুস্থ থাকলে না আর ফ্যাক্টরি চালাইতে পারবেন, ঠিক কিনা? আর অসুস্থ হয়ে গেলে আর কিছু ভালো লাগে? যার অসুস্থ, রাসূল বলেন অসুস্থ ব্যক্তির কাছে দেখতে যাইবা, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সুস্থ থাকা যে কত বড় নেয়ামত তখনই বুঝতে পারবা। সুবহানাল্লাহ কয় না? হাসপাতালের প্রত্যেকটা বেডে গুললে বুঝবেন যে আল্লাহ যে আমাকে বিনা টাকায় সুস্থ রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, আমার এই মুখ থেকে কার্বন ডাই অক্সাইড বাতাস গ্রহণ করছেন, আল্লাহ যে এত বড় নেয়ামত দৈনিক আমাকে দিচ্ছেন, সেই রবের শুকরিয়া সারা জীবন আদায় করলে শেষ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন মিয়া?
একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেনের কি দাম, করোনাকালীন সময়ে একটা অক্সিজেনও পায় না, এরকম পরিস্থিতি গেছে না, একটা অক্সিজেন পায় না। আল্লাহ কয় বান্দারে বিনা চাওয়ায় তোমার আমি অক্সিজেন দিয়েছি, তোমার ভিতরে নাপাক বাতাস কার্বন ডাই অক্সাইড আমার এই বাতাস গ্রহণ করেছে। কোনো দিন আমি বিল পে করি না, কোনো দিন আমি আমার অ্যাকাউন্টের নাম্বার দিই না যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দে। আমি শুধু চেয়েছি 5 ওয়াক্ত নামাজ। কয়ক্ত নামাজ? কয়ক্ত নামাজ আল্লাহ চাইছে বিনিময়ে, কয়ক্ত নামাজ। আল্লাহ আমারে সম্পদ দিছে, আল্লাহ আমার টাকা চায় না। আল্লাহ আমারে গাড়ি বাড়ির মালিক বানায় দিছে, আল্লাহ টাকা চায় না। আল্লাহ কয় বান্দা ইয়ার জকু মাইয়া শাহ, আমি যার ইচ্ছা তারে রিজিক দেই, রিজিক আবার কেড়ে নেই। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আরে নদীর এপার ঘরে ওপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সুবহানাল্লাহ করবেন না? কিসের এত অহংকার? অহংকার করবেন কে? আল্লাহ। বলেন কে? এই জন্য লাইলাতুল বারাতে ওয়াদাবদ্ধ, আমরা অহংকার করব না। অহংকার করব? অহংকার করব না। এই জন্য প্রিয় ভাই আমার, এই রাত হচ্ছে গোলামির রাত। এই রাত কিসের রাত? গোলামির রাত। এই জন্য হাদিসের ভাষায় বলছে লাইলাতুম মুবারাক, আই লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন এই রাতের নাম হচ্ছে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া কবুল হয় এই রাতে। কি কবুল হয়? দোয়া কবুল হয়। শুধু তাই নয়, লাইলাতুল কিসমা, কয়টা বন্টনের রাত। এই রাতে বাজেট পাস হয়। বাজেট বুঝছেন? মানে আপনি বিগত 1 বছর আপনার কতটুকু আপনি রিজিক পাবেন, কতটুকু আপনি হায়াত পাবেন, এই রাতে আল্লাহ তাআলা বাজেট করেন। কি করেন? বাজেট করেন। আর হাদিসের মধ্যে আছে লাইলাতুল মুবারাকে আল্লাহ তাআলা বাজেট করেন, আর লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বাজেট পাস করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা এই মোবারকপূর্ণ রাতে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে। বলেন আমিন। প্রিয় ভাই আমার, এই রাত্রে বলা হয় লাইলাতুল ঈদুল মালাইকা। এই রাতে ফেরেশতারা আনন্দে থাকে তার বান্দাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এই রাতকে বলে লাইলাতুত তাওবা। এই রাতে আমরা বেশি বেশি তওবা করব। কার কাছে তওবা করব বলেন তো? আবার বলেন, আবার বলেন। এই আলোচনা শুনতে কষ্ট হয়? কষ্ট হয়? আরো অল্প সময় চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? এই রাত হচ্ছে তওবার রাত, ইস্তেগফারের রাত। বেশি বেশি ইস্তেগফার করব, তওবা করব। তওবার অনেক দাম আছে। আল্লাহ সূরাতুল ফুরকানে তওবা সম্পর্কে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ কয় কোন গুনাহগার বান্দা যখন আমার দিকে ফিরে আসে, ঈমান আনে, নেক আমল করে, আমি আমার এই বান্দার পূর্বের সব গুনাহগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কয় আমার দিকে যদি বান্দা ফিরে আসে তাওবায়ে নাসুহা দ্বারা, তাহলে অবশ্যই আমি আমার বান্দাকে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার গাড়িতে যাবেন? আমার গাড়ি আছে। প্রিয় ভাই আমার, বলতেছিলাম যে তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তওবার দরজা খোলা আছে পশ্চিম আকাশে। কোন আকাশে বলেন? আবার বলেন, কোন আকাশে? পশ্চিম আকাশে। হাদিসের মধ্যে আসছে মাসিরাতু 70 আমা, পশ্চিম আকাশে তওবার দরজা খোলা। কয় এক প্রান্তর থেকে আরব প্রান্তর যেতে প্রায় 70,000 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাত্রে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? তওবা মানে কি জানেন? তওবা মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, হৃদয়ের মধ্যে অনুশোচনা তৈরি করা। মানে আমি যে গুনাহ করছি গুনাহকে গুনাহ মনে করা, আমি যে জিনা করছি জিনাটাকে জিনা মনে করা। আল্লাহ কয় তওবাকারী বান্দা যখন আমার দিকে ফিরে আসে কত খুশি হই জানো? হাবিব তোমাকে একটা অকেয়া শোনাই, ঘটনা শোনাই, ঘটনা। কয় কি? আল্লাহ আপনি বলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন তওবাকারী বান্দার প্রতি আল্লাহ কেমন খুশি হয়। একজন মুসাফির তিনি মরুর প্রান্তর দিয়া উট নিয়ে রওনা হইলেন। যাইতে 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 তিনি ক্লান্ত হয়ে গেলেন। অবিশ্রান্ত হইয়া একটা গাছের আড়াল পেলেন, আয় হায় ছায়া পেলেন। এমন সময় উঠকে বলেন, ওঠে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট করব। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট করব। তিনি রেস্ট করতে গিয়া ঘুম থেকে ওঠেন, ওট দেখে ওট ফিরে গেছে, ওট নাই, ওট নাই। ঘুম থেকে উঠে দেখে ওট নাই, কারণ যেদিকে তাকায় চোখ যত দূর যায় শুধু ধুধু বালু। কয় আমার এই চামড়া আর পা দিয়ে আমি উত্তপ্ত বালুতে হাঁটতে পারবো না, আমার গন্তব্যস্থলে আর যেতে পারবো না, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। রব গো, আপনি বলেছেন বিপদ থেকে একমাত্র সাহায্যকারী আপনি, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রে, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন। কানতে কানতে ওই মুসাফিরটা তিনি আবার ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে তার ওট ফিরে আসলো। ওট ফিরে আসার পরে বান্দা এমন বেশি খুশি হয়েছে, বান্দা কয় তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। কি কইছে?
তুমি আমার, আমি তোমার কি? আচ্ছা কোন কথাটা কি ভুল না সঠিক? কথা কয় না। বলবে তুমি আমার রব, আমি তোমার গোলাম। বলছে কি? তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি সঠিক না? কি কয় সঠিক? আল্লাহকে কি বলবে? তুমি আমার রব, কিন্তু সে আল্লাহকে কি বলছে? তুমি আমার গোলাম। কথা বুঝেন না? আবেগে বলছে। কিসে বলছে? আল্লাহ কয় হাবিব রে, জিব্বার নরম শব্দের কথাগুলো আমি এক্সপেক্ট করি না, গ্রহণ করি না, আমি অন্তরের কথা গ্রহণ করি। এই জন্য সহিহ আল বুখারীতে আসছে, কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত কাজ করবা সব অন্তরের কথা দিয়ে আল্লাহ কবুল করেন, অন্তরের কথাকে এক্সপেক্ট করেন। একদিন মুসা কালিমুল্লাহ, শুনবেননি কথা? মুসা কালিমুল্লাহ একদিন পাহাড়ের কাছে গেলেন, যাই দেখেন এক পাগলা কইতাছে, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমার 1 নম্বর তেল তোমার মাথায় আশ্রয়া, তোমার তেলটা, আমার তেলটা তোমার মাথার চুলের মধ্যে লাগায়া তোমারে বেনি কইরা দিতাম। তোমারে যদি পাইতাম, তোমারে কোলে নিয়া নিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। তোমারে যদি পাইতাম আল্লাহ 1 নম্বর দুধ তোমারে দইয়া খাওয়াইতাম। আচ্ছা কন, আল্লাহ কি দুধ খায়নি? কথা কয় না? আল্লাহর কি চুল আসেনি? আল্লাহরে শিশু বাচ্চার মতো কোলে নিয়ে ঘুরবে? আল্লাহ কি শিশু বাচ্চা নি? মুসা পয়গম্বর কয়, কিরে পাগলা, আল্লাহ কি পিচ্ছি পোলা, তুই আল্লাহরে কোলে নিবি? আল্লাহ কি চুল আছে নাকি তুই আল্লাহর চুলের মধ্যে তেল লাগাই দিবি? আল্লাহরে 1 নম্বর দুধ খাওয়াইবি? আল্লাহ তো কোনো খাবার খায় না। মুসা পয়গম্বর কয়, এমন জোরে দমক দিলেন, কয় মুসা রে আমি আর বলবো না। এই কথা বলে ওই লোকটা চলে গেলে আল্লাহ ওহী নাজিল করে, মুসা তুমি এই যে ঠোঁটের শব্দগুলা শুই না তুমি তারে ধমক দিছো, তুমি তো অন্তরের কথা শুনো না। বলতে চাইছে, রব গো আমি যদি তোমারে পাইতাম, আমার হৃদয় দিয়া তোমারে ভালোবাসতাম। মানে আবেগ কন্ট্রোল করতে পারে না, এই জন্য ওই আবেগ দিয়া মুসাফির কি কইছে, তুমি আমার গোলাম, আমি তোমার কি? মাওলা। এই জন্য মাঝে মাঝে দেখবেন স্লিপ অফ টাং হয়ে যায় অনেক কথা। এই কথার দ্বারা কখনো দুঃখ নিবেন না, কারণ অন্তরে যদি সেই কথার ভাব অর্থ না থাকে, ওই কথারে আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য মুখের কথা অনেক সময় গ্রহণ করে না। প্রিয় ভাই আমার, বলতেছিলাম যে মুসাফিরটা কেন খুশি হইল, যে আল্লাহ তাআলা তার ওটটা ফিরাই দিছে। আবেগে সে আর কন্ট্রোল করতে পারে না। আল্লাহ কয়, হাবিব রে জানো, আমার কোনো গুনাহগার বান্দা, আমার কোনো বেনামাজি বান্দা, আমার কোনো বেরোজদারি বান্দা, আমার কোনো সুদখোর বান্দা, আমার কোনো ঘুষখোর বান্দা যখন আমার দিকে ফিরে আসে, আমি ওই মুসাফির বান্দার যাইতে 1000 গুণ বেশি খুশি হইয়া যাই। এই জন্য লাইলাতুল বারাতে আমাদের তওবার প্রয়োজন আছে না নাই? কারণ লজ্জিত হলে, আমরা যদি লজ্জিত হই, অনুশোচনা করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এই জন্য প্রিয় ভাই, লাইলাতুল বারাতের আরও একটি আমল, আমরা লাইলাতুল তওবা করব। এই রাতে আমরা তওবা করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাইলাতুল ইস্তেগফার, এই রাতে বেশি বেশি পরিমাণ ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফারের আমলের এমন বেশি ফজিলত। আল্লাহর হাবিব বলেন, ইস্তেগফারের আমলের মাধ্যমে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। আল্লাহর হাবিবের একজন প্রাণ প্রিয় উম্মত, আমাদের মাযহাবের ইমাম, আমাদের 4 মাযহাবের একজন ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল, তিনি দূরে এক লোকের থেকে একটা হাদিস শুনতে পাইছেন। এই হাদিসের সনদ আনার জন্য তিনি রওনা দিয়েছেন। যাইতে 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 ওই জায়গায় গেছে, রাত হয়ে গেছে। তিনি একটা মসজিদে আশ্রয় নেবেন। মসজিদের কর্তৃপক্ষ ইমাম আহমদ বিন হাম্বলকে বললেন যে আপনি বের হয়ে যান, বৃদ্ধ মানুষ কেন আপনি আসলেন? কারণ ওই মসজিদের কর্তৃপক্ষ ইমাম আহমদ বিন হাম্বলকে চিনে না। জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল 4 মাযহাবের একজন ইমাম, তাকে বের করে দিলেন। তিনি দেখলেন একটা পথের মধ্যে একটা কি দেখা যায়, আগুন দেখা যায়। যাইতে 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 তিনি দেখেন যে রুটি বানাইতেছে একজন যুবক। রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আবার পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আবার পরে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল কয়, যুবক রে তুমি কি পড়ো আর রুটি বানাও, কি পড়ো আর রুটি বানাও? কয়, হুজুর জানেননি, আমি পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমাশীলকে পছন্দ করেন। আমি বারবার ইস্তেগফার পড়ি। কয়, এই ইস্তেগফারের মাধ্যমে তুমি কি পাইছো? জীবনে কি কোনো কিছু পাইছো নিয়ে আমলের বিনিময়ে? ইমাম আহমদ বিন হাম্বলকে ওই লোক চিনে না। তিনি বলেন, হুজুর গো, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছে, তবে একটা দোয়া বাকি আছে। কয় কি? কয় আমাদের যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলের সাক্ষাৎ। ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশ থেকে লোকরা অ্যাপ্লাই করতো, মেসেজ দিত, তারপর মেসেজ কবুল করলে তার সঙ্গে সাক্ষাৎ হইতো। আজকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় ইমাম আহমদ বিন হাম্বল যুবকের রুটি বানানো দেখতে গেছে।
তিনি কয়, যুবক রে, তুমি কি কখনো ইমাম আহমদ বিন হাম্বলকে দেখো না? কয়, আমি আমার এই চর্ম চোখ দিয়া কখনো ইমাম আহমদ বিন হাম্বলকে দেখি না, তবে মনে বড় ইচ্ছা আমাদের যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে এক নজর দেখব। ইমাম আহমদ বিন হাম্বল কয়, যুবক তুমি আমার বুকে আসো, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন ইমামে আহমদ বিন হাম্বল। একজন রুটি বানানেওয়ালা যদি ইস্তেগফারের আমলে তার দোয়াগুলো আল্লাহ কবুল করতে পারেন, তাহলে আমরা উম্মত হয়ে যদি ইস্তেগফারের আমলকে আমার নিজের জীবনে আঠার মতো লাগাইয়া দেই, আমাদের চাহিদা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের অনুভূতি, আমাদের চাওয়া, আমাদের পাওয়াকে আল্লাহ পূরণ করবে না? এই জন্য আজকে এই লাইলাতুল বারাতে আরেকটি আমল শিখাই দিলাম, আমরা ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফারের মাধ্যমে অনেকগুলো ফজিলত, তার মধ্যে আল্লাহ কয় ইস্তেগফারের আমল কন্টিনিউ করলে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, এই রাতকে বলা লাইলাতুস সালাত। এই রাত হচ্ছে নামাজ আদায়ের রাত। আমরা যেমন এই যে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়েছি, এটা নফল নামাজ। কি নামাজ পড়েছি? নফল নামাজ। আমরা এই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ব, কারণ এই রাত ইবাদতের রাত, গোলামির রাত। কার গোলামি করব? আল্লাহর গোলামি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই রাতকে বলা হয় লাইলাতুল জিয়ারাতুল কবর। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত হচ্ছে জিয়ারাতুল কবর, কবর জিয়ারতের রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই রাতে তিনি তার স্বামী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায় না, বিছানায় নাই। খুঁজতে খুঁজতে যায়, দেখে জান্নাতুল বাকিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আম্মা জান খাদিজাকে আল্লাহর হাবিব কেমন মোহাব্বত করতেন জানেন? হাদিসের মধ্যে আসছে, আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করছেন, আবার 1 বছর পরে ওই দিন আল্লাহর হাবিব খাসি কাটতেন। খাসি, সুবহানাল্লাহ কয় না? খাসি জবাই করতেন। সাহাবীরা কয়, ইয়া হাবিবি, আপনি খাসিটা কেন জবাই করেন? কয়, জানুনি আমার দুঃখের দিনের স্ত্রী খাদিজা এই দিনে ইন্তেকাল করছে, এর শরণার্থে আমি একটা খাসি জবাই করি। আম্মা জান আয়েশা কয়, দেখতাম হুজুর এই খাসিটাকে 3 ভাগ করতেন, 1 ভাগ তিনি আমাদের জন্য রাখতেন, আরেক ভাগ তিনি গরিবদেরকে দিতেন, আরেক ভাগ তিনি আত্মীয়দেরকে দিতেন। আজকে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আমাদের বাবা মায়ের জন্য একটু জিয়াফতের আয়োজন করলে কয় বেদাত। কি কয়? বেদাত। কয় বেদাত। তাহলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার যেদিন ইন্তেকাল করছেন, ওই দিন আল্লাহর হাবিব খাসি জবাই কইরা কি বেদাত করছে নাকি? কথা কয় না? আল্লাহর হাবিব কয়, ইসলামের মধ্যে সবচেয়ে 2টা কাজ উত্তম। কয়, আফসুস সালাম তুতিমুত তুআম, কয় মানুষকে সালাম দিবা এবং খাবার খাওয়াইবা। আমার মা বাবা মারা গেছে, আমার মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমার সমাজের মানুষদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াইলে কি গুনাহ হবে না সওয়াব হবে? কথা কয় না? তাহলে এই মহৎ কাজকে যারা রহিত করতেছে, বোঝা যাবে তারা ইসলামের ক্ষতি চায়। কি চায়? এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার যারা আছেন, এই জিয়াফতের অনুষ্ঠানগুলা আগে যেমন করছেন এর চাইতে এখন বেশি করবেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর হাবিব খুব বেশি মহাব্বত করতেন। এই লাইলাতুল বারাতে আল্লাহর হাবিব যায় দেখেন, আয় হায় কবরের পাশে গিয়া আল্লাহর হাবিব জিয়ারত করতেছেন। হুজুর বলতেছেন, খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, আমি খাদিজাকে বলতে পারি না। আল্লাহর হাবিব জিয়ারত করে খাদিজার জন্য লম্বা দোয়া করতে। এই জন্য রাসূল বলেন, এই সমস্ত রজনীতে তোমরা তোমাদের মা বাবার পাশে দাঁড়াবা, মা বাবার কাছে দাঁড়াবা। মিসকাতুল মাসাবির মধ্যে আসছে, একজন মানুষ যখন মারা যায়, প্রিয় ভাই আমার কথাগুলো কি বুঝেননি আপনারা? এই বুঝেননি আমারা? একজন মানুষ যখন মারা যায়, মানুষটাকে যখন কবরের দিকে নিয়ে যায়, কবরে যখন দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, দাফন যখন করে যখন নিয়ে যায়, মিসকাতুল মাসাবিতে চমৎকার হাদিসের সারাংশ এমন, কয় যেই কুড়াল নিছে, যেই খন্তা নিছে, যেই খন্তা আর কুড়াল আর যেই খরম মানে জুতা, যেই জুতা দিয়া সে মা বাবার কবর শেষ কইরা চলে যাচ্ছে বাড়ির দিকে, কয় খরমের যেই শব্দ, কুড়ালের যেই শব্দ, দাঁড় যেই শব্দ, ওই শব্দগুলো তার মা কবর থেকে শুনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, কোন সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়, আজকে অনেকের মা নাই, বাবা নাই, আমারও তো বাবা নাই, আপনাদের এই খতিব সাহেবের মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। এই আজকের এই রজনীতে মহামূল্যবান একটা ইবাদত লাইলাতুল জিয়ারাত। সুবহানাল্লাহ কয় না? লাইলাতুল কবর জিয়ারত কয়, এই রাত্রে জিয়ারাতুল কুবুর, এই রাতে কবর জিয়ারত করবা।
আল্লাহর হাবিব তার কলিজার টুকরা আম্মারও কবর জিয়ারত করছেন, আব্বারও কবর জিয়ারত করছেন, আম্মাজান খাদিজারও কবর জিয়ারত করছেন, বদরি সাহাবীদের কবর জিয়ারত করছেন, ওহুদে যারা শহীদ হয়েছেন তাদেরও কবর জিয়ারত করছেন। আল্লাহর হাবিব উম্মতকে প্রথম পর্যায়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। পরবর্তীতে আল্লাহর হাবিব কয়, না না উম্মত, তোমরা কবর জিয়ারত করো, কারণ তোমাদের জিয়ারতের কারণে কবরবাসী উপকৃত হয়। কবর জিয়ারতের মাধ্যমে কবরবাসী কি হয়? উপকৃত হয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, তুমি যখন তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াও, স্পষ্ট তোমার নজর তোমার মা বাবার দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মা বাবা আমার কাছে, একেবারে কাছে, কিন্তু মা বাবা আমার কথা শুনে না, শুনে না। এজন্য প্রিয় ভাই, আজকের এই রজনীতে আমরা একটু মা বাবার কবরের পাশে দাঁড়াতে পারবো তো? ইনশাআল্লাহ একটু দাঁড়াবো। কেননা আমরা তো একদিন কবরে যাব, ঠিক কি না? আমরা একদিন কবরে যাব, কারণ এই রাতে কাকে আল্লাহ মাফ করে দেয় এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। হতে পারে আমার চোখের পানের বিনিময়ে আমার আব্বা আম্মা জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা জান্নাতের কি হয়ে যায়? মেহমান হয়ে যায়। তাই এই রাতের আরেকটি আমল শিখাই দিলাম, সেটা কি? লাইলাতুল জিয়ারাতুল কবর। এই রাতে আমরা জিয়ারত করব। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতে আরেকটি আমল হচ্ছে লাইলাতুদ দোয়া। এই রাতে দোয়ার রাত। কিসের রাত? দোয়ার রাত। দোয়া ছাড়া কি আপনি কিছু পাবেন? এই আপনি যদি আমার কাছে না চান, আপনি কি আমার কাছ থেকে কিছু পাবেন? কথা বলেন, পাবেন? আপনি আমার কাছে চাইবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুমি আমার কাছে চাও। আল্লাহ চাওয়ার এজাজত দিছে। দুনিয়ার মানুষের কাছে মিয়া একবার চাইলে দেয়, দ্বিতীয়বার চাইলে কয় তোর না একটু আগে দিছি, তৃতীয়বার চাইতে গেলে কয় বেটা অভ্যাস হয়ে গেছে তোর, যা এখান থেকে। চতুর্থবার চাইতে গেলে কয় এর দৌড়া। আছে না নাই? কিন্তু আমার রব এমন রব, যেই রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যেই রব 24 ঘন্টার একটা সেকেন্ডও ঘুমায় না। কেন জানেননি? কারণ বান্দা, কোন বান্দা কখন বিপদে পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাইতো, ওই বান্দার ডাকে যদি সাড়া না দিতে পারতো, তাহলে ওই বান্দা কার কাছে যাবে? এই জন্য আল্লাহ কয়, আমি ঘুমাই না, আমি খাইও না, আমি ঘুমাই না, আমি 24টা ঘন্টা আমি বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে তুমি আমারে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা বলি, আল্লাহ আমরা আপনারে স্মরণ করবো কেমনে? আল্লাহ কয়, নামাজের মাধ্যমে আমারে স্মরণ কর, রোজার মাধ্যমে আমারে স্মরণ কর, জাকাতের মাধ্যমে আমারে স্মরণ কর, আমাকে দান সদকার মাধ্যমে আমারে স্মরণ কর, মসজিদ নির্মাণের মাধ্যমে আমাকে স্মরণ কর, জিকির আজকারের মাধ্যমে আমাকে স্মরণ কর, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে স্মরণ কর, ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাকে স্মরণ কর, ইবাদত বন্দিগির মাধ্যমে আমাকে স্মরণ কর। আজ কুরুকুম, আমি আল্লাহ তোমাকে দিব। কয় কি দিবে? নেয়ামত দিতেই থাকবে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ দিবে? আল্লাহ কয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ যখন বান্দা আমার কাছে চায়, আমি বেজার হই না। যতবার চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যায়। এই জন্য প্রিয় ভাই আমার, সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। কথা বলেন। আজকের অনুষ্ঠানের সর্বশেষ যিনি দোয়া করবেন, ইনি আপনাদের খতিব সাহেব। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে দোয়া করবেন, আপনারা 40 জন আছেন এইখানে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, যেই মজলিসে দোয়ার আয়োজন করা হয়, ওই মজলিসে যদি 40 জন ব্যক্তি থাকে, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আবেদ বানায়া দোয়া কবুল করায় দেয়। তাহলে একজন হক্কানি আলেম, একজন আমলদারি আলেম, আমি আমার চোখে দেখা, আমার কাকা বলতে হবে না, আমি দেখি। আমার বাবাও একজন আমলি মানুষ ছিল, আমার কাকাও একজন আমলি মানুষ। আল্লাহর কসম, আমি সলাতুল মাগরিবের নামাজের পরে দীর্ঘ টাইম আমার কাকাকে দেখি। আমার কাকা মসজিদে বসে আছে, জিকির আজকার করে, যাইতে এশার নামাজের ঠিক 15 থেকে 10 মিনিট আগে যাইয়া শুধু 1 কাপ চা খায়। আমি সব সময় এই জিনিসটা ফলো করি। আমাদের কাকা, আমাদের বাপ চাচার মতো আমরা বাতি যারা 100 ভাগের 1 ভাগও আমল করতে পারি না। শুধু দোয়া করবেন আমাদের চাচাদের মতো, আমাদের বাবার মতো আমরাও যেন আমলে লিপ্ত হইতে পারি। বলেন আমিন। প্রিয় ভাই আমার, বলতেছিলাম আমল দরকার। কি দরকার বলেন? কি দরকার? বুজুর্গ ব্যক্তির দোয়াকে কবুল করেন আল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, যার দোয়া কবুল হয়, তার মাঝে 1 নম্বর যার দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে আসছে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। কার দোয়া? মুসাফিরের দোয়া। কার দোয়া? কি কষ্ট হয়নি? কষ্ট হয়নি? ছাইরা দেই? আর কতক্ষণ চলবে? কার দোয়া কবুল করেন? মুসাফিরের দোয়া। মুসাফির কাকে বলে? নিজ ঘর থেকে প্রায় 70 কিলোমিটারের উপরে, 70 কিলোমিটারের উপরে যারা সফর করে,
70 কিলোমিটারের উপরে যারা সফর করে তাদেরকে কি বলা হয়? আবার বলেন, আবার বলেন। এই মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন কে? একটা তাফসির পড়লে আপনি বুঝতে পারবেন। সূরাতুর রহমান আর রহমানের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে মাফাতিহুল গায়েব আল্লামা ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় কয়, যায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবের পালক পুত্র, তিনি তায়েফে যাবেন ইসলাম প্রচার করার জন্য। রওনা হওয়ার আগে একজন মুনাফিক তার কাছে আসলো। মুনাফিক কাকে বলে? কয় যার অন্তরে একটা মুখে একটা, যে মানুষের শোনায় একরকম অন্তরে আর এক রকম। আছে না নাই? আছে না নাই? মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা কয়, আছে না নাই? আমানতের খেয়ানত করে, আছে না নাই? রাসূল বলেন মুনাফিকের আলামত 3টা। কয় আমলগত মুনাফিকের আলামত 3টা, তবে শুনো আকীদাগত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা আকীদাগত মুনাফিক তাদেরকে জাহান্নামের নিম্নস্থল। কিন্তু আমলগত মুনাফিক কারা? কয় যারা কথায় কথায় মিথ্যা কথা কয়, যারা আমানতের খেয়ানত করে, কথা কইলে গালিগালাজ দেয়, আছে না নাই? যাদের মুখে একরকম অন্তরে আর এক রকম, এরা হচ্ছে আমলগত মুনাফিক। এরা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শুনেন শুনেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, যারা আল্লাহর হাবিবের সামনে নামাজ পড়ছে আবার ওই সেই কাফেরদের সঙ্গে যায় কথা কইছে, এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। বর্তমান সময়ে উম্মতে মুহাম্মদে যেই নেফাকি আছে এগুলো আমলগত মুনাফিক, এগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু ওই রাসূলের জামানায় যে মদিনায় 300 জনের উপরে মুনাফিক ছিল, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় কেন করবেন না? কয় জানেননি? কয় এই মুনাফিকটা সবচেয়ে বেশি ক্ষতি করছে, এই মুনাফিকটা আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি ক্ষতি করছে। কয় জানেননি? ওই সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি বললেন যে আল্লাহর হাবিব সারওয়ারে দো আলমের সম্পর্কে একটা অপবাদ ছড়াইছে এই মুনাফিকটা। এই অপবাদের জবাব দিতে গিয়ে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় যাবে। ঠিক আকীদাগত একটা মুনাফিকের সফর সঙ্গী হবেন কার? ওই যায়েদ ইবনে হারেসার, মনে আছে নে? আকীদাগত মুনাফিক এই যায়েদ ইবনে হারেসা, তিনি তায়েফে যাবেন। কোথায় যাবেন বলেন? তায়েফে। এমন সময় তিনি যাওয়ার আগে একটা লোক আসছে, কয় আমি আপনার সঙ্গে যেতে চাই। মুনাফিকটা কি কয়? আমি আপনার সঙ্গে যেতে চাই। কারণ তার ভিতর একরকম, ভাইরা একরকম। কয় তুমি না কাফের? কয় আমি মুসলমান হয়ে যাব। কি হব? মুসলমান। কয় হ্যাঁ কালেমা পড়ো। কালেমা পড়ছি। তা কালেমা পড়ার পরে এবার কয় তাহলে তুমি আমার মুসলিম ভাই, চলো। চলছে। তায়েফে যাইতে 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 হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি ক্লান্ত হয়ে গেছে, একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিছে। এমন সময় তিনি ঘুমিয়ে গেলেন। মুনাফিকটা তার দড়ি বের করছেন। দড়ি বের করে হযরতে যায়েদ ইবনে হারেসার পা বাঁধছেন, হাত বাঁধছেন। যায়েদ ইবনে হারেসা বললেন তুমি না আমার সাথী, তুমি না আমার বন্ধু, তুমি না আমার মুসলিম ভাই, তুমি আমার হাত বাঁধলে কেন, পা বাঁধলে কেন? কয় আমি তোমাকে কতল করবো। নাউজুবিল্লাহ বলবেন না? কয় আমার দোষ কি? কয় তোমার অপরাধ কি জানো? সরওয়ারে দো আলম তোমাকে বেশি মোহাব্বত করে, কারণ তুমি আল্লাহর হাবিবের পালক পুত্র। সুবহানাল্লাহ। তাই মদিনায় এই খবরটা গেলে সবচেয়ে বেশি কষ্ট পাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি এই মুনাফিকটা মদিনায় গিয়ে রাসূলের কষ্টগুলো দেখতে চাই আর হাসবো অন্তর দিয়া। নাউজুবিল্লাহ কয় না? কারণ মুনাফিকরা বড় ক্ষতি করছে আল্লাহর হাবিবের, সবচেয়ে বড় ক্ষতি করছে মুনাফিকরা। কাফেরদের চাইতে ভয়ঙ্কর ক্ষতি করছে। মুনাফিকদের চিনা যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, টুপি ছিল, সামনের কাতারে তিনি দাঁড়াতেন, নামাজ পড়তেন, কিন্তু মদিনার সব খবরগুলো মক্কায় পাঠাই দিতেন। নাউজুবিল্লাহ করবেন না? মক্কায় পাঠাই দিতেন। উহুদের যুদ্ধে এই মুনাফিকের সর্দারটা আল্লাহর হাবিবকে অনেক বড় কষ্ট দিয়েছেন, কারণ তার সেই সৈন্যবাহিনীগুলো সরিয়ে দিয়েছেন। তারপর আল্লাহর হাবিব তাকে ডিসকানেক্ট করেন নাই, আলাদা করেন নাই। জানাজার নামাজ পড়াইতে গেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব কয় হুজুর এই মুনাফিকটার জানাজার নামাজ যাবেন আপনি, যেই মুনাফিকটা আপনার এত বড় ক্ষতি করছে? কয় জানো না তোমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী এত কিছু জানা সত্ত্বেও মুনাফিকের জানাজায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, সেই কথা বলার মূল উদ্দেশ্য না, মুনাফিক চিনার মূল উদ্দেশ্য এটা বুঝাইছি। যায়েদ ইবনে হারেসা বললেন তুমি আমাকে মারবা, আর মারার উদ্দেশ্য হচ্ছে নবীর হৃদয়ের মধ্যে কষ্ট দিবা। হ্যাঁ, এমন সময় হযরতে যায়েদ ইবনে হারেসা তিনি আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে সাহায্য চায়। এই বিপদে পড়লে সাহায্য কার কাছে চাইব? বলেন, আবার বলেন। সাহায্য দিবেন কে? আমার সাহায্যকারী কে? আমাকে উদ্ধার করবেন কে?
তা আমরা দুনিয়ার কারো কাছে কোনো ধান না দিতে চাই না, আমার রব আমার সাহায্যকারী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত যায়েদ ইবনে হারিসা দেখলেন, লক্ষ্য করলেন আসমান দেখা যায়। তিনি আকাশের দিকে তাকিয়ে, হাদিসের ইবারত এইভাবে আসছে, তিনি বললেন আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি বললেন আগিসনি ইয়া রহমান। কি বললেন? আর রহমানের তাফসির করতে গিয়ে আল্লাহর যে ৯৯টা নাম আছে, গুণবাচক নাম, সবচেয়ে আল্লাহর পছন্দনীয় নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আর রহমান বলে ডাক দিলেন। রহমান নাম অনেক ভালো একটা নাম, এই নাম বান্দার নামে ডাকা যায়। কিন্তু শুনেন, এই নামে আবার ডাকলে শিরিক হয়। কয় রহমান্না রে, ও রহমান্না, শিরিক। রহমান নাম ডাকতে পারবেন না। রহমান নাম রাখা যায়, কিন্তু আব্দুল শব্দ যোগ দিয়ে রহমান নাম ডাকতে হবে। আব্দুর রহমান, আব্দুল্লাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের সমাজে এমন হয়েছে, আমরা আব্দুর রহমান ডাকি না, আমরা ডাকি রহমান্না। কি ডাকি? রহমান্না, পরিম্মা, সত্তরিয়া আছে না নাই? ওয়ালা তালবিসুল আলকাব। আল্লাহ বলেন কারো নাম বিকৃত করে ডাকবা না, যার নাম যেমন তাকে সেইভাবে ডাকবা। তার নাম করিম, মোহাম্মদ আব্দুল করিম, তাকে আব্দুল শব্দ, কারণ করিম এটা আল্লাহর গুণবাচক নাম। আব্দুল শব্দ, গোলাম শব্দ ব্যবহার করতে হবে, নাহলে শিরিক হয়ে যাবে। আব্দুর রহমান, রহমান ডাকলে শিরিক হয়ে যাবে। রহমান তিনি, যিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি একটা ব্যক্তিকে রহমান ডাকেন, তিনি কি রহমান? তিনি আব্দুর রহমান, তিনি রহমানের গোলাম। সুবহানাল্লাহ কয় না? আপনি একজনকে ডাকবেন আব্দুল্লাহ, এই জন্য এগুলো সেন্সিটিভ নাম। এগুলো ভালো নাম, কিন্তু নামটা সেন্সিটিভ। ডাকার ক্ষেত্রে অনেকে ভুলবশত ডেকে ফেলে, আবার অনেকে ইচ্ছায় ডাকে, আছে না নাই? এই জন্য ওই যায়েদ ইবনে হারেসা কি ডাকলেন? কোন নামে ডাকলেন? রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান, রহমান যে কত দয়ালু, কত মেহেরবান, কত আল্লাহর একটা মিষ্টি নাম। এই নামে যায়েদ ইবনে হারেসা কি ডাকলেন? আগিসনি ইয়া রহমান। সেই আরশে আজিমে রহমান নামটা ধাক্কা খেয়ে আল্লাহ বলে, জিব্রাইল যা, আমার হাবিবের পালক পুত্রকে সাহায্য করো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় আওয়াজ দিলেন, বিকট আওয়াজ, লা তাকতুল ইয়া মুনাফিক। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কি জিমাই গেছেন? কি ডাকছে? লা তাকতুল ইয়া মুনাফিক। আওয়াজের শব্দ মুনাফিকের কর্ণকুরে আসলে কয়, সুবর্ণ সময়ে কে আমাকে ডিস্টার্ব দিল? বাইরে এসে দেখে কেউ নাই। আবার যায়েদ ইবনে হারেসাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। আবারও যায়েদ ইবনে হারেসা সাহায্য কার কাছে চায়? আগিসনি ইয়া রহমান। আবারও একে আওয়াজ প্রথম আসমান থেকে, এবার সর্বশেষ আওয়াজ পাহাড়ের গুহার কাছ থেকে। কয় এবার আওয়াজ একেবারে কাছ থেকে আসছে, তারই মাইরে ফেলমু। জিব্রাইল আমিন একেবারে পুরো প্রস্তুতি গ্রহণ করে ওই মুনাফিকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন, দড়ি খুললেন। যায়েদ ইবনে হারেসা বললেন, কে তুমি? কয় আমি জিব্রাইল। মাঝে মাঝে জিব্রাইল আমিন বাশার, মানুষের আকৃতি ধারণ করে আসতেন, সেই ক্ষমতা দিতেন কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আমিন মানুষের আকৃতিতে আসছেন। কার আকৃতিতে? মানুষের আকৃতিতে। এক হাদিসের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে জিব্রাইল আমিন মানুষের আকৃতিতে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ফাতেমা বলছেন, ইনি কে আব্বা? আল্লাহর হাবিবকে বলতেছেন ফাতেমায়, কয় ইনি কে আব্বা? কয় ইনি তোমার চাচা। সুবহানাল্লাহ কয় না, মানে দুষ্টামি করে বলছেন কি চাচা। জিব্রাইল আমিন কয়, কিরে আমারে চাচা কয়? অথচ রুহুল কুদ্দুস থেকে সেই কি সেই আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত সব নবীর কাছে আমি ওই নিয়ে আসছি, আর আপনি আমারে চাচা কইছেন। জিব্রাইল আমিনের কথার বাহন আল্লাহর হাবিব বুঝতে পেরে বললেন, এই শুনো শুনো, তুমি মনে হয় কষ্ট পাইছো, তোমার চাচা কনে জেডা কওয়া দরকার ছিল না? তোমার সৃষ্টি কত আগে বলো? কয় তুমি কি একটা তারকা দেখছিলা? কয় কোন তারকা? পশ্চিম আকাশে। কয় হ্যাঁ দেখছিলাম। কয় কত বছর পর দেখছিলা? কয় একবার উদিত হইলে 70 বছর পরে উদিত হইত।
এইভাবে আমি 70,000 বার দেখেছিলাম। কয় এখন দেখো? কয় এখন দেখি না। কয় ওই তারকা আমি রাহমাতুল্লিল আলামিনের সিমটম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, মাঝে মাঝে জিবরাইল আমিন মানুষের আকৃতিতে আসতেন। সহিহ রিওয়ায়াতে আসছে জিবরাইল আমিন মারিয়াম আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতিতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই আমার, তো জিবরাইল আমিন সাহায্য করলেন যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা ছিলেন মুসাফির। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যখনই আপনি ঢাকা সফর করতে যাবেন, ঢাকা তো আমাদের বাড়ি থেকে চাঁদপুর থেকে ঢাকা সফরের, এই সময় নামাজ পড়তে হবে কসর। কি পড়তে হবে? কসর। 4 রাকাত ফরজ নামাজের কয় রাকাত? 2 রাকাত কসর করতে হবে। রাসূল বলেন মুসাফির যখন দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুমকে জানেননি? যার প্রতি বিনা দোষে অত্যাচার করেন, আছে না নাই? সমাজের মধ্যে এরকম নিরহ মানুষ আছে না নাই? আজকে মেম্বার জালিমের পক্ষে, চেয়ারম্যান জালিমের পক্ষে, এমপি জালিমের পক্ষে, মন্ত্রী জালিমের পক্ষে, আদালত জালিমের পক্ষে, মাজলুমের পক্ষে একমাত্র কে থাকে? কথা বলেন। আল্লাহর হাবিব বলেন জীবনে যতদিন বাঁচবা এই আলী শুনো, জালিমের পক্ষ নিবা না, মাজলুমের পক্ষ নিবা। কারণ মাজলুমের দোয়া আল্লাহর আরশে আজিমে এমনভাবে পৌঁছে যায়, মাজলুমের দোয়ার জন্য আসমানের মধ্য জায়গায় কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য মাজলুমের দোয়া থেকে যাদেরকে বিনা দোষে জায়গায় অ্যাটাক করেন, জায়গা দখল করেন, আছে না নাই? এই বলেন আছে না নাই? জায়গা দখল করা যাবে না, অ্যাটাক করা যাবে না। রাসূল বলেন মাজলুমের বদদোয়া থেকে তুমি নিরাপদ থাকো, কারণ মাজলুমের বদদোয়া বড় মারাত্মক। তারপরে রাসূল বলেন পিতামাতার দোয়া, পিতামাতার দোয়া, পিতামাতা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেন পিতামাতা যা দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শেষ আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। কষ্ট পাইছেন বাবা? একটা অকেয়া দিয়ে শেষ করে দেই। পিতামাতার দোয়া যে আল্লাহ কবুল করেন, শুনতে রাজি আছেন? মা বাবা অনেক বড় দামি সম্পদ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কয় কি? কয় যদি তোমার মা বাবার প্রতি তুমি এহসান করো, তোমার মা বাবার খেদমত করো, তাহলে খেদমত আর এহসানের কারণে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একবার নজর দেয়, 7 লক্ষ টাকা দিয়ে হজ করছেন, বিমান ভাড়া দিছেন, হোটেল ভাড়া দিছেন, খাবার ভাড়া দিছেন, সব কিছু কমপ্লিট করে আবার দেশে আসছেন, ইচ্ছা করলে আল্লাহ হজ কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু রাসূল বলেন আমি কথা দিলাম উম্মত, তোমার ঘরে যদি তোমার মা থাকে আর ওই মায়ের দিকে যদি মায়ার নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব। ওই মা বাবা আমার জন্য সবচেয়ে বড় কি নিয়ামত। যার মা নাই সে বুঝে মায়ের বেদনা কত। পৃথিবীর মাঝে কেউ আপনার খবর নেবে না। গভীর রাতে আপনি বাড়িতে ফিরলে সর্বপ্রথম ফোন কল বাজবে আপনার মায়ের, ঠিক কি না? আপনার মায়ের ঘুম সবার চলে আসবে, কিন্তু মায়ের ঘুম আসবে না, বাবারও ঘুম আসবে না। রাসূল বলেন মা হচ্ছে সন্তানের জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর পিতা হচ্ছে বেহেশতের দরজা। সুবহানাল্লাহ বয় না? একজন সন্তান সফলতার জন্য সবচেয়ে বড় উত্তম জায়গা হচ্ছে তার মা বাবার দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাই, মা বাবার দোয়ার অনেক দাম। পয়গম্বর মুসা তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি যে জান্নাতে যাব, আমার জান্নাতের সাথীকে একটু জানতে চাই। বলছে তোমার জান্নাতের সাথী হচ্ছে কসাই। কে? একজন পয়গম্বর, বনি ইসরাইলের আরো শ্রেষ্ঠ পয়গম্বর, তার জান্নাতের সাথী কে? কসাই। এবার মুসা কয় আল্লাহ জান্নাতের সাথী কসাই মানি? কয় আরে তারা দেখতে যা। বাজারে গেলেন, যায় দেখলেন কসাই গোস্ত কাটে, আর বিশাল এক টুকরা গোস্ত প্যাকেটের মধ্যে রাইখা বিকালবেলায় বাড়ির দিকে রওনা হবে। মুসা পয়গম্বর তার পরিচয় গোপন রাইখা কয় ভাই, কয় কি? কয় তোমার বাড়িতে কি আমার একবার নিবা? সুবহানাল্লাহ কয় না? কয় চলেন চলেন গরিবের বাড়িতে। মুসা পয়গম্বর যাইতে যাইতে তার বাড়িতে গেলেন, যায় দেখলেন তার বাড়িতে তার দরজা মারা। দরজা খুললেন, কয় ভাই আমি আপনারে চিনি না, আপনি একটু এক কাজ করেন, বাইরে থাকেন, আমার এক বৃদ্ধ মা আছে। সেই মা এমন মা পরনে কাপড় থাকে না, আমি একটু কাপড়টা একটু পরিবর্তন করে আপনাকে ডাক দিব, হ্যাঁ মনে কিছু নিয়েন না। ভিতরে ঢুকলেন, ঢুইকা তিনি তার ওই যে গোস্তরে ভুনা করছেন, ভুনা মানে ছোট্ট ছোট্ট পিস করছেন। মা তো খাইতে পারবে না, এই জন্য ভুনা করছেন, রুটি বানাইছেন, আদর করে মারে খাওয়াইছেন। খাওয়াইয়া এবার মেহমানের জন্য রাখছেন, ওই যে মেহমান মুসা। এবার মুসা পয়গম্বর কয় আমি কি এবার আসতে পারি? কয় হ্যাঁ আসেন। কয় আপনি সারাদিন কষ্ট করে আপনি আপনার মায়ের কাপড় পরিধান করালেন,
মাকে সেবা যত্ন করলেন, গোস্ত খাওয়ায়া, রুটি খাওয়ায়া মারে কোলে নিলেন। আর মা হাত তুলে কি দোয়া করছে একটু জানতে চাই। যুবক বললেন, আপনাকে আমি চিনি না, আপনি আপনার পরিচয় হয়তো গোপন রাখছেন, তবে শুনেন, আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি শ্রেষ্ঠ পয়গম্বর। আমার মা খাবারের পরে সব সময় দোয়া করে, আল্লাহ রে আমার সন্তান সারাদিন পরিশ্রম করে ঘরে আস, কষ্টকে কষ্ট না মনে করে আমার সন্তান আমারে রুটি বানায় আদর কইরা খাওয়াই দেয়। আল্লাহ আপনি কইছেন মা বাবার দোয়া মুস্তাজাবু দাওয়া, আপনি আমার সন্তানটাকে বর্তমান নবী মুসার জান্নাতের সাথী বানায়া দেয়। আল্লাহ বলেন, সন্তান রে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার প্রতি ইহসান করো, এটা তোমার কর্তব্য। বৃদ্ধ বয়সে উফি ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দেওয়া কথা কইস না। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব কয়, পৃথিবীতে সবচেয়ে বড় যদি দামি হতে চাও, মর্যাদাবান হতে চাও, তোমার মা বাবার দোয়া নিবা, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার সম্মান বাড়াইতে থাকবে। ইমাম বুখারীর মতো ইমাম বুখারী তিনি কয়, আমার মায়ের দোয়ার ফসলের কারণে আমি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হতে পেরেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বড় গাউস কন, পীর কন, কুতুব কন, মুহাদ্দিস কন, মুফাসসির কন, মায়ের কাছে গেলে কিছুই না। কথা কয় না, মায়ের কাছে গেলে সন্তান, মায়ের কাছে গেলে কি পীরও, মায়ের কাছে গেলে কি সন্তান। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন ইয়া নবী। নবী আমাদের এতিম বানায়া, নবী ঘুমালেন সোনার মদিনা, দিয়েন গো পর্দা উঠায়া, নবী দেখিব নয়ন ভরিয়া, নবী ইয়া রাসূল সালাম। নবী আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা, আপনি যে কাবা আশিকদের গলারি মালা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, নবী খন্দকের যুদ্ধের কালে, নবী ঘুমালেন আলীর কোলে,
সূর্য ফিরে যায় আমার নবীজির আঙ্গুলের ইশারায় ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আরবের মক্কা শহরে সাফা ও মারওয়া পাহাড়ের কিনারে আপনারই আঙ্গুলের ইশারায় নবী চন্দ্র যে দ্বিখণ্ড হয়ে যায় ইয়া নবী সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ আমাদের একটা নেক মজলিসে আসার, বসার, আলোচনা করার, আমল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে যা আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত, এশার নামাজের পর থেকে এই পর্যন্ত নফল নামাজ, বিতরের নামাজ, এশার নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পাঠ করেছি, নেক আমল করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাহফিলের আলোচনার শেষ প্রান্তে আমরা শীতের দিনে আপনাদেরকে আমরা কষ্ট দেব না। আপনারা ব্যক্তিগতভাবে যে যার যার মতো বাকি রাত যে যেমনি পারেন ইবাদতবন্দি করবেন।